নবীজি বলছে স্বামীকে খাবার দিয়ে যদি কোনো স্ত্রী একটা আমল করতে পারে, আল্লাহ পাক ওই স্বামী তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে এমন মন মানসিকতা স্বামীর ভিতরে দান করে। সহিহুল জামের মধ্যে এই হাদিসটা এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা স্বামী একটা স্ত্রীর জন্য কতটা ভূমিকা পালন করে যদি জানতো, তাহলে তার জীবন দিয়ে হলেও স্বামীর খিদমত করার চেষ্টা করতো। নবীজি এটাও বলেছেন যে আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ হলে প্রতিটা স্ত্রীকে বলে দিতাম তার স্বামীকে যেন আল্লাহকে সেজদা দেওয়ার পরে স্বামীকে সেজদা করে। এই হাদিসটা নবীজি কেন বলতেন? আল্লাহ নবীজি জানতেন যে মানুষকে সেজদা দেওয়া হারাম, তারপরে হাদিসটা কেন বললেন? নবীজি অযথা কোনো কথা বলেন নাই। নবী 63 বছর জিন্দেগিতে কোনো অযথা কথা বলেছেন? তো এই হাদিসটা কেন আমাদের শোনালেন? এই জন্য শোনালেন যেন মেয়েরা বুঝতে পারে যে তোমার স্বামীর মূল্যায়নটা তোমার কাছে কত বড়, তোমার স্বামীর মূল্যায়নটা কত বড়। বুখারীর 29 নম্বর হাদিসের মধ্যে আসছে স্বামীকে শুধু একটা কথা বলার কারণে আল্লাহ পাক অধিকাংশ মেয়েকে জাহান্নামে দিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই কথাটা কি? আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম কি লা ইয়াকফুরুনা বিল্লাহ, এরা কি আল্লাহর সাথে কুফরি করার জন্য জাহান্নামে আসছে? জিবরাইল বলেন ওয়া ইয়াকফুরুনাল আশিরা, একজন আল্লাহর সাথে কুফরির জন্য আসে নাই। কেন আসছে? এরা শুধু স্বামীকে একটা কথা বলতো। কি বলতো? ক্বালাত রাআইতু মিনকা খায়রুন কত, শুধু বলতো যে আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখ পেলাম না, আমি তোমার সংসারে এসে কোনোদিন শান্তি পেলাম না, আমি তোমার সংসারে কোনোদিন উত্তম কিছু পেলাম না, আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখী হতে পারলাম না, আমি মেয়ে বলেই তোমার সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসারই করতো না।